হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে এদিকে আমি আমার পুজোটা কমপ্লিট করে নিলাম। আর এদিকে আমার গজু দাদাকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছেলে আমার সাথে দুষ্টামি করছে, মানে আমাকে ধরে চিমটি কাটছে, চিমটি কেটে নিয়ে আবার আমাকে আদরও করে নিচ্ছে, মানে মা ছেলের মধ্যে যেটা চলে। তারপরে এদিকে দেখো আমার পুজো কমপ্লিট করে আমি এদিকে রান্নার কাজে চলে এসেছি। আর হ্যাঁ, আজকে আমার বাড়িতে এসছে আমার মা আর বাবা, আর আমি রান্না করছি এদিকে ডাল, আর এদিকে আমি ডালটা বসিয়েও দিয়েছি। ডালটা প্রায় ফুটে উঠলে সোমবার দেবো। আর এদিকে ডালের সাথে খাওয়ার জন্য করেছিলাম পটল ভাজা, আর করব কাতলা মাছের ঝাল। তারপরে আমি রান্নাবান্না কমপ্লিট করার পর আমার মা বাবাও চলে এসছে। আর এদিকে দেখো আমার বাবা ওর জন্য আইসক্রিম নিয়ে এসছে, মানে নাতি যা আবদার করবে সেটা পূরণ করা চাই। আর এদিকে দেখো নাতির জন্য আইসক্রিম নিয়ে চলে এসছে, আর নাতিও আইসক্রিম খাওয়ার জন্য ব্যাস পাগল হয়ে গেছে, মানে দিদা দাদুকে পেলে আর কি চাই। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আমি আর আমার বাবা বেরিয়েছি এক জায়গায় যাব, তো সেখানেই আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা। আর এদিকে দেখো আমরা চলে এসেছি সাইকেলের দোকানে। আর এখানে আমরা এসেছি কারণ আমার ছেলের জন্য সাইকেল কিনবো। তো কিনবো বলতে কি আমার বাবাই কিনে দিচ্ছে, কারণ এটা আমার ছেলের জন্মদিনের উপহার। তো আমার বাবা আসতে পারেনি, ওকে মানে কিছু কাজের চাপের জন্য আমার বাবা আসতে পারছিল না, তাই ওকে ওর জন্মদিনের উপহারটা দিতে পারছিল না। তা ফাইনালি আজকে এসে আমার ছেলের জন্য সাইকেল কিনতে এসছে। তো এখানে অনেক ধরনের সাইকেল ছিল, তো সব সাইকেলের মধ্যে আমাদের এই সাইকেলটা খুব পছন্দ হয়েছে, আর কালারটাও খুব সুন্দর। তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও সাইকেলটার কালারটা কীরকম হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে সাইকেলটা। তো সেটা নিয়ে বাড়ি চলে আসার পর ব্যাস আমার ছেলে সাইকেলে উঠে সাইকেল চালানো শুরু হয়ে গেছে, মানে পা পায় না, মানে নাতি যা আবদার করবে সেটা হচ্ছে দাদু পূরণ করবেই। আর এদিকে দেখো আমার ছেলেকে আমার বাবা সাইকেল চালানো শিখছে, ওকে এইভাবে বলছে সামনের দিকে তাকা, ও সামনের দিকে তাকাচ্ছে। এদিকে আমার মা বাবাও বাড়ি চলে যাচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর আমার ছেলে যেই টোটো এসে দাঁড়িয়েছে তার আগেই আমার ছেলে উঠে বসে আছে যে ও যাবে এখন দিদা দাদুর সাথে, মানে দিদা দাদুকে কিছুতেই ছাড়ছে না, মানে এখন মানে পুরো জেদ ধরে বসে আছে, ওখানেই বসে থাকবে, ও যাবে না। চলো, দিদা দাদুর ভালোবাসা এভাবেই চলতে থাকবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, তোমরা প্লিজ আমার পাশে থেকো। বাই।